إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়ার জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা সিরিজ আলোচনা পেশ করছিলাম, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের প্রতি ওয়াদা। এর প্রথম ওয়াদা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আমরা জান্নাত সম্পর্কে আলোচনা পেশ করেছি। এই জান্নাতের আলোচনা করতে গিয়ে মূলত জাহান্নামের আলোচনাও করা হয়েছিল। এরপরে আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের জন্য আরেকটি ওয়াদা করেছেন, তা হচ্ছে আলো। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন তুমি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখতে পাবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডান পাশে তাদের নূর ছুটতে থাকবে। ইয়াসআ নূর দৌড়াতে থাকবে এবং তাদেরকে বলা হবে, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আজ তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত। আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। মুনাফিক যারা, তারাও যেহেতু মুমিনদের সঙ্গী দুনিয়াতে বসবাস করে, সালাত আদায় করে, এই মুমিনরা যখন পার হবে, বিশেষ করে পুলসিরাত জাহান্নামের উপরে থাকবে, অন্ধকার থাকবে, এ সময় মুমিনরা তাদের ঈমানের আলো দিয়ে পার হয়ে যাবে। মুনাফিকরা তখন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলবে, একটু দাঁড়াও, আমরা তোমাদের আলোতে আলোকিত হয়ে পার হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেদিন যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা বলবে, লিল্লাযীনা আমানু, মুমিনদেরকে তারা বলবে, উনজুরুনা, তোমরা একটু অপেক্ষা করো, আমাদের জন্য একটু দাঁড়াও, অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে একটু নূর নিই, একটু আলো লাভ করতে পারি। কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে, ইরজিউ, তোমরা তোমাদের পিছনে ফিরে তাকাও, ফালতামিসু নূরা, পিছনের থেকে নূর তালাশ করো। এই পিছন বলতে দুনিয়াতে তোমরা যে আমল করেছো, তোমাদের ঈমান, সেখানের দিকে তাকাও, ওখান থেকে যদি তোমাদের নূর সংগ্রহ করে থাকো তাহলেই কেবলমাত্র তোমরা নূর পাবে, এছাড়া পাবে না। এই আলোচনা চলতে থাকবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু, এর মধ্যেই মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যার একটা দরজা থাকবে, যার ভিতর ভাগে থাকবে আল্লাহর রহমত, আর একটা দরজা থাকবে যার বাহিরে থাকবে আযাব। একটা দরজার ভিতরে থাকবে রহমত, বাহিরে থাকবে আযাব। ইউনাদুনাহুম, এবারে মুনাফিকরা ডেকে বলবে মুমিনদেরকে, আলাম নাকুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? একসাথে আমরা চলতাম, একসাথে মসজিদে যেতাম, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। মুমিনরা উত্তর দিবেন, ক্বালু বালা, হ্যাঁ আমাদের সঙ্গে ছিলে ঠিকই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা আমাদের সঙ্গে ছিলে ঠিকই, কিন্তু তোমরা নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো। ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, তোমরা আমাদের অমঙ্গলের অপেক্ষা করতে, কখন এরা বিপদে পড়বে। ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, আর তোমরা সন্দেহ পোষণ করতে। অগাররাতকুমুল আমানিয়্যু, এবং তোমাদেরকে তোমাদের আশা আকাঙ্ক্ষা প্রতারিত করেছে। দুনিয়াতে আমরা এই করব সেই করব, এরকম মুমিনদের সঙ্গে থাকলে বিপদে পড়ব, এরকম ভাবে বিভিন্ন আশা পোষণ তোমরা করতে। হাত্তা জাআ আমরুল্লাহ, এই অবস্থায় আল্লাহর নির্দেশ চলে আসলো। অগাররাকুম বিল্লাহিল গরুর, অবশেষে তোমাদেরকে মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়েছে, মহাপ্রতারকরা তোমাদেরকে প্রতারণা করেছে। তোমাদেরকে যতই বলা হতো কোরআন এবং সুন্নাহর পথে চলে আসো, তোমরা এটাকে অনুসরণ করতে না, বরং তোমরা তালাশ করতে পার পাওয়ার জন্য অমুককে ধরতে হবে। যেমন এখনো আমরা যতই বলি কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে, একদল মানুষ দেখবেন তারা বলে থাকে যে না, আমরা পীর ছাড়া কেমনে পার পাবো, মাধ্যম ছাড়া কেমনে পার পাবো। আল্লাহর কালামের কথা এদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ তাআলা যেখানে পরিষ্কার বলেছেন যে তোমরা যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো, সূরা নিসার 59 নম্বরে বলা আছে, 59 নম্বর আয়াতে, তোমাদের যদি কোনো বিষয় বিতর্ক দেখা দেয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, বিবাদ দেখা দেয়, তাহলে কি করবে? কোন বড় পীর সাহেব কি বললেন, কোন বড় লিডার কি বললেন, এটা করবে না। দিন কায়েমের জন্য অনেকেই আন্দোলন করে। এই যে রোড মার্চ হলো কিছুদিন আগে কোন কোন নেতৃত্বে, দেখা গেল ইসলাম কায়েমের জন্য যারা ওদের সঙ্গে জোট করে আছে, তারাও নেত্রীকে এক নজর দেখার জন্য ঘন্টাকে ঘন্টা ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এই যে বিষয়টা, এরাও কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, দিন কায়েমের জন্য আন্দোলন করে। এরকম ভাবে যারা নেত্রীর দর্শন লাভ করলো, নেত্রীর নেতৃত্বে যারা ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছে, এই লোকগুলো এমনি ভাবে যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে কোনো মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব না। আমরা কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত তাদের সামনে তুলে ধরি। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের বেশিরভাগ লোক ঈমান আনে না, তবে ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। সহজ বাংলা করলে এরকম তর্জমা হয় যে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিকগুলো কারা? এই মুশরিক কিন্তু হিন্দু না। এই মুশরিক বলতে কোন নাস্তিককে বোঝানো হয় নাই। এই মুশরিক বলতে ওই সমস্ত লোকেরা যারা নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহর প্রতি ঈমানও রাখে, কিন্তু তারা বিশ্বাস করে মসজিদের আল্লাহ একজন, বাইরের আল্লাহ একজন। মসজিদে আল্লাহর হুকুম চলবে, বাইরে চলবে গণতন্ত্রের হুকুম। দিন কায়েমের জন্য রাসূলের তরিকা যথেষ্ট না, গণতন্ত্রের তরিকা যথেষ্ট। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট না, সরাসরি আল্লাহকে ডাকলে পাওয়া যাবে না, পীরের মাধ্যম লাগবে। এই দুই দল মানুষই এই একই সাথে অন্তর্ভুক্ত। আবার কেউ আছে একসাথে দুইটাই করে, গণতন্ত্রের কুফরিও করে, পীর মুরিদির শিরকও করে। আছে না এরকম? পীরও আছে, গণতন্ত্র আছে। কেউ আছে শুধু পীর আছে, গণতন্ত্র নাই। এরা হলো ধর্ম নিরপেক্ষ না, ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রবাদীরা, সেকুলার যারা ধর্ম নিরপেক্ষ। আর এক দল আছে রাজনীতি নিরপেক্ষ ধর্ম,
রাজনীতি নিরপেক্ষ ধর্ম। এরা আবার ধর্ম নিয়ে আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোন পরিকল্পনা নেই। এরা মসজিদে আল্লাহর হুকুম চলবে, বাইরের জগতে আল্লাহর হুকুমের কোনো প্রয়োজন নেই। এরা নিজেরা ফখর করে, কারগুজারির মাধ্যমে তারা বলে যে অমুক জায়গায় আমাদের একটা ইন্ডিয়াতে বা আমেরিকাতে বা ইসরায়েলি মনে করেন একটা জনসভা হচ্ছিল, সেখানে গোয়েন্দা বিভাগের লোকেরা ছিল, যে এরা কি করে না করে। তো আলহামদুলিল্লাহ তারা রিপোর্ট করলো যে না, এই লোকগুলো দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এরা হয়তো আসমানের উপরের কথা বলে, নইলে জমিনের নিচের কথা বলে, এরা জমিনের উপরের কথা বলে না। এটা তারা গর্ব করে অহংকারের সাথে এটা তারা বলতে থাকে। আমি এটা পরিষ্কার বলি, আল্লাহর নবীরা যে কাজ করেছেন কোরআনে পরিষ্কার বলা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক এবং হিদায়াত দিয়ে। কিসের জন্য? লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য। আলাদ দীনি কুল্লিহি, অন্য যত দিন, অন্য যত মতবাদ, অন্য যত ধর্ম, অন্য যত রকমের মন্ত্রতন্ত্র, এই সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এটাই ছিল নবীদের মিশন, এটা নবীওয়ালা কাজ। এটাকে বাদ দিয়ে কোন নবীওয়ালা কাজ হতে পারে না। এরা আফসোস করে বলবে, এদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা বলবে মুমিনদেরকে, যারা কোরআন এবং হাদিসের উপর অটল, হিকমার নামে কোন কুফরি মতবাদকে গ্রহণ করতে পারে না। আজকে যখনই আমরা বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য রুট বয়ান করেছেন, এই হাদিস তারাও মানে। আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি। আল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। সে 5টা কি কাজ? অনেকেই জিজ্ঞেস করে দ্বীন কায়েমের জন্য তাহলে আপনি কি বলবেন? আমি আবার মন গড়া কি বলবো? আমরা মন গড়া কিছু বলি না, আল্লাহর রাসূল যা বলেছেন তাই বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি। কয়টা কাজ? বিল জামাআহ, 1 নাম্বার কাজ হলো আল জামাআহ, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, জামিআন, ঐক্যবদ্ধভাবে। আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বীন কায়েম করছেন, তারা কি আল্লাহর নির্দেশ মানছেন? বাংলাদেশে ইসলামী ঐক্য জোট আছে 5-6টা। কয়টা? তাহলে কি ঐক্য? আল্লাহর হুকুম মানছেন। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ তাআলা নবীদেরকে হুকুম করেছেন, মুসলিমদেরকে হুকুম করছেন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু, কিন্তু খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না। কে নির্দেশ করেছেন? আমরা বললাম বিভিন্ন দল করতে হবে। গণতন্ত্রের কাজ কি? দল তৈরি করা। একটা সরকারি দল, অনেকগুলো বিরোধী দল, এই বিরোধী দলের মধ্যে একটা প্রধান বিরোধী দল, এগুলো তো তাফরিক করা আছে। এরপরে এটা মনে রাখতে আমরা বহুবার আলোচনা করেছি যে গণতন্ত্র একটা আলাদা ধর্ম, এর আকীদাগত বিষয় আছে, আমলগত বিষয় আছে। আকীদাগত বিষয় হচ্ছে গণতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ, মাসদারুস সুলতাতিজ জামিআন আশ-শাআব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা বাংলাদেশ সংবিধানের 7-এ লেখা আছে। আর ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আকীদাগত বিষয়। 2 নাম্বার আকীদা, মৌলিক আকীদাগুলো বলছি। ইসলামে আইন বিধান দেওয়ার একমাত্র মালিক কে? কোরআন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন দেওয়ার অধিকার কেবল তারই। এখানে অন্য কারো অধিকার নেই আল্লাহর কোন আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার। মানুষ আইন তৈরি করতে পারে যেগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না, অথবা আল্লাহর বিধানের বিকল্প নয়, বরং মনে করেন কারেন্টের বিল কত হবে ইউনিট প্রতি, এরকম ভাবে রাস্তার ট্যাক্স কি হবে, এসব বিষয়গুলো যদি মানুষ নির্ধারণ করে করবে। কিন্তু আল্লাহর বিধান যেখানে দেওয়া আছে সেই বিধানকে বাতিল করে
অবজ্ঞা করে, অথবা এটা এই যুগে চলে না এই মনে করে, অথবা চলে তবে এটার চেয়ে মানুষের তৈরি করা আইন ভালো, এরকম যদি কোনো ব্যক্তি আকীদা পোষণ করে আর আল্লাহর বিধানকে বাতিল করে দেয়, সে মুসলমান না কাফের? সর্বসম্মতিক্রমে কাফের। সুতরাং যারা এই গণতন্ত্রের আকীদা বিশ্বাস করে, তাদের আকীদা হচ্ছে আইনের উৎস জনগণ, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এমনি ভাবে গণতন্ত্রে যারা বিশ্বাসী, তারা আল্লাহর দেওয়া বিধান জিহাদকে অস্বীকার করেছে। তারা বিশ্বাস করে জিহাদ ঠিক আছে, কিন্তু এই যুগে এটা বললে আমরা পারবো না। এটা হলো অনেকের কথা, যারা ভালো তাদের। এর বাইরে যারা, তাদের কথা বাদ দিলাম। একদল তো আছে পরিষ্কার যে দ্বীনের দাওয়াতের মাধ্যমে সব লোক যদি ইমানের মেহনত করা শুরু করে দেয়, ইমানের পথে চলে আসে, তাহলে আর জিহাদ লাগবে না। এরা তো আল্লাহর নবীকে ছাড়িয়ে গেছে। কারণ আল্লাহর নবী এদের এই থিওরি বুঝেন নাই। আল্লাহর নবী জীবনে যুদ্ধ করলেন, 27টা যুদ্ধে কমান্ডার দায়িত্ব পালন করলেন। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলেন। এরকম উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহর নবীর নিজের দাঁত পড়ে গেল। কি খামাখা দরকার ছিল আল্লাহর নবীর এই যুদ্ধগুলো করার? যদি দাওয়াতের মাধ্যমে সব হেদায়েত পেয়ে যেত, তাহলে তো এইগুলো করার দরকার ছিল না। আল্লাহর নবী এই থিওরি বুঝেন নাই, এটা মনে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানেরা বোমা হামলা করে ইসলামের যে ক্ষতি না করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই লোকগুলো যারা ইসলামের যুবকদের থেকে জিহাদের প্রেরণা নষ্ট করে দিয়েছে। ভাইরা আমার, আপনারা জানেন ইরাকে হামলা করেছে। ইরাকে আল কায়দার কোনো খোঁজ খবর ছিল না। আমেরিকা যখন ইরাকে হামলা করলো, ইরাকের ঘরে ঘরে আল কায়দা তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে দুনিয়ার মানুষ জিহাদ ভুলে গিয়েছিল। কুফফাররা যখন মুসলিমদের দেশে বোমা হামলা করলো, তখন আবার মুসলিমরা কোরআন তালাশ করতে লাগলো। কোরআন বলো, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের শিশুদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, তোমার কাছে কোনো সমাধান আছে কি? কোরআন বলছে হ্যাঁ সমাধান আছে, তোমরা অস্ত্র ধরো, যুদ্ধ করো। মুসলিমরা সেই কোরআনের সমাধান নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কাজে বোমা হামলায় ক্ষতি হয়েছে আমাদের? বোমা হামলায় কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি করলো কারা? যারা মুসলমান দাবি করে কিন্তু বলে যে জিহাদ দরকার নাই, অসির যুদ্ধ ত্যাগ করো, মসির যুদ্ধ ধারণ করো। কি সুন্দর স্লোগান নিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 500 আয়াত নাজিল করেছেন কিতালের জন্য, জিহাদের জন্য। মুজাহিদিনদের ঘোড়ার আলোচনা কোরআনে আছে। ওয়াল আদিয়াতে দবহান, কিসের আয়াত এটা? ওয়াল আদিয়াতে দবহান। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। কি পীর সাহেবের হাদিয়া তোবার বোঝা নিয়ে দৌড়ায়? ওয়াল আদিয়াতে দবহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফাল মুরিয়াতে কদহা, এত জোরে দৌড় দেয় যে দৌড়ের খুরের আঘাতে পাথরের সঙ্গে আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, সেই ঘোড়ার কসম। ফাল মুগীরাতি সুবহা, অতঃপর তারা সকাল, সুবহান মানে কি? সুবাহ, সকালবেলা গিয়ে মুগীরাত একবারে ওলট পালট করেছে, হামলা করে। এরপরে আল্লাহ বলছেন ফাওয়াসাতনা বিহি জামা, এরপরে সেই ঘোড়াগুলো শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম করে বলছেন। তাহলে বোঝা গেল। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। ঘোড়া, একে মানুষ সৃষ্টি করে নাই, ঘোড়ার সৌন্দর্য মানুষ দেয় নাই, খালি একটু লালন পালন করে কয়েকটা ঘাস খেতে দেয়। এ কারণে ঘোড়া তার মনিবের এত আনুগত্য করে, মনিবের হুকুমে সকালবেলা সে দৌড়ায়, খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের করে, শত্রু সেনার মধ্যে ঢুকে হামলা করে, তার জীবনের কোনো পরোয়া নাই। মনিবের হুকুম মানানোর জন্য সে ঝুঁকে পড়ল। আর মানুষকে আমি সৃষ্টি করলাম, সুন্দর রূপ দিলাম, মানুষকে শক্তি দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম। এরপরেও মানুষ আমার হুকুম থেকে তারা সরে যায়, তারা জিহাদকে এই যুগে চলে না, হিকমার পরিপন্থী, আমরা খুব সহজে দিন কায়েম করে ফেলবো, এইভাবে পরিবর্তন করে আল্লাহ সেজন্য তিরস্কার করেছেন যে ঘোড়ার চেয়েও খারাপ এগুলো। এই সূরার অর্থটা কি?
আল্লাহ ঘোড়ার আলোচনা করে কেন আবার মানুষের প্রসঙ্গ আনলেন? আল্লাহ ঘোড়া দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করলেন যে ঘোড়ার চেয়েও এই মানুষগুলো নিকৃষ্ট। ঘোড়া একটা পশু, ওর জান্নাতের গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এজন্য বলছিলাম কিয়ামতের মাঠে যারা সত্যিকার মুমিন, এদের সামনে নূর থাকবে, আলো থাকবে, আলো, ঈমানের আলো। এই আলো মুনাফিকরা পাবে না, এই আলো মুশরিকরা পাবে না। এজন্য তারা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নেই। এর মধ্যে পর্দা পড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আগেটা ছিল সূরা হাদীদের 12 থেকে 14 নম্বর আয়াত। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা মুমিন তাদের সামনে এবং তাদের ডান দিকে নূর দৌড়াতে থাকবে, বাম দিকে অন্ধকার থাকবে। আইমানিহিম বলতে আসলে মুমিনদের সবসময় কিয়ামতে বা জান্নাতে ডান দিকই থাকবে, দুইটাই ডান দিক, কোনো বাম দিক থাকবে না। এই জন্য এখানে আইমান উল্লেখ করা হয়েছে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। মুমিনরা বলে, আল্লাহ আমাদের নূরকে আরো পূর্ণ করে দাও। নূর পূর্ণ হবে কোত্থেকে? ঈমান যত পূর্ণ হবে নূর তত পূর্ণ হবে। ঈমান যত শক্তিশালী হবে নূর তত তেজস্ব হবে। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি কেমনে চিনবেন? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা গুররুন মুহাজ্জালুনা মিন আসারিল উযু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উযুর স্থানগুলো চমকাতে থাকবে, আলোকিত হতে থাকবে, নূর পাবে তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ক্বালা আলা কদরি আমালিহিম ইয়ামুরুনা আলাস সিরাত। মুমিনরা তাদের আমল অনুযায়ী পুলসিরাতের উপর অতিক্রম করে, পুলসিরাত পার হবে। মিনহুম মান নূরুহু মিসলুল জাবাল। কারো নূর হবে, আলো হবে পাহাড় সমতুল্য। ওয়া মিনহুম মান নূরুহু মিসলুন নাখলা। কারো নূর হবে একটা খেজুর গাছের সমান। আবার কারো মান নূরুহু মিসলুর রাজুলিল কায়েম। কারো নূর হবে একজন লোক দাঁড়ালে যে পরিমাণ এতটুকু। ওয়া আদনাহুম নূরাম মান নূরুহু ফি ইবহামিহি। সবচেয়ে কম আলো যে ব্যক্তি পাবে তা হচ্ছে এই যার ইবহাম, এই আঙ্গুলে নূর থাকবে। মাররাতান ইয়াত্তাকিদু ওয়া মাররাতান ইয়াতফাউ। একবার জ্বলবে, একবার নিভে যাবে, এরকম সামান্য আলো সে পাবে। এভাবে মুমিনরা পার হবে। যারা কাফের, যারা ভালো আমল করে, আমাদের সমাজে অনেক আছে, অনেক পীরদের আকীদা, দেওয়ানবাগী পীরের বইতেও আছে, মাইজ ভান্ডারের বইতেও আছে, এবং ওই যে আত্মশিল্পীর এদের বইতেও আছে। আমি এগুলো লিখতেছি, বলতে একটা বই, পীর মির্জুর একটা বই বের হচ্ছে ইনশাআল্লাহ। তো এটার মধ্যে এই বিষয়গুলো আনার দলিল সহ এদের বইতে পরিষ্কার লেখা আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই। তারা এগুলো লিখে দিয়েছে, এটা পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্র মন্ত্র চলবে না। এর মধ্যে পরিষ্কার গণতন্ত্র ইসলামের বাইরে, ঠিক কিনা? কাজে ইসলাম ছাড়া ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এরা যেমন ইসলামের বাইরে, ঠিক তেমনি ভাবে যারা গণতন্ত্রকে দুনিয়ার মুক্তির জন্য একমাত্র পথ মনে করে, তারাও ইসলামের বাইরে। কারণ গণতন্ত্রের মধ্যে আরেকটা জিনিস বলছিলাম, এরা সংখ্যাগরিষ্ঠ রায়কে অনুসরণ করে। আর কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি। হে নবী, আপনি যদি দুনিয়ার যারা পৃথিবীতে বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ আকসারের রায়ের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে। কারণ কি? আল্লাহ বলছেন, ওয়াইনহুম ইল্লা ইয়াত্তাবিউনা ইল্লা যান্না। বেশিরভাগ লোকেরা তারা অনুমান করে, অনুমানের আনুগত্য করে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন। বেশিরভাগ লোকেরা আন্দাজ করে কথা বলে, তারা আন্দাজে কাজ করে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে বারবার এটা প্রতিবাদ করেছেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে
পরিষ্কার করে দিয়েছেন যে পরকালে মুক্তির জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র চলবে না। এটাকে দুই দল লোকে পরিবর্তন করেছে। একদল তো গণতন্ত্রীরা, আর একদিকে হচ্ছে পীরেরা। পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, এদের দরবারে মুড়ি ধরেই চলবে, এরা পার করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না, তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। অনেকে মনে মনে ভাবে যে কাফেররা অনেক ভালো আমল করে, হাসপাতাল দেয়, দান খয়রাত করে। এসব করে যদি পরকালে মুক্তি পাওয়া যেত তাহলে একটা লোক নাজাত পেত, সে নামটার নাম আবু তালেব। তার নাম কি? যে লোকটা আল্লাহর নবীর জন্য বাতিজা হিসেবে সবই করেছে, নবী হিসেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের 39-40 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ জামআনু মাআ। নিশ্চয় যারা কাফের তাদের সমস্ত আমলের দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ বলছেন কাসারাবিন বিকিআতিন, মরুভূমিতে দূরের থেকে তাকালে বালুর উপরে যেমন পানি থই থই করে মনে হচ্ছে দেখা যায়, ঠিক কাফেরদের আমলগুলো এরকম। ইয়াহসাবুহুজ জামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা এটাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু, কিন্তু যখন সে পানি মনে করে সেখানে দৌড়ে গেল, সেখানে গিয়ে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই সে পাইল না, সে পানি পায় নাই, আরো তার ক্লান্তি বাড়লো। আল্লাহ তাআলা এরকম উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিলেন যে যারা কাফের তাদের যত আমল আছে সবগুলো অবস্থা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, আর সেখানে তারা আল্লাহকে দেখতে পাবে। ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা তার সম্পূর্ণ হিসাবকে চুকিয়ে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এরপরে আল্লাহ তাআলা এই লোকদের আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাবুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের আমল সমূহের আরেকটা দৃষ্টান্ত হচ্ছে এরকম, গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো। এক তো সমুদ্র, এরপরে আবার অন্ধকার, এরপরে আবার সেই অন্ধকারের মধ্যে আছে যাকে আচ্ছন্ন করেছে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা। এক তো ঢেউ, তারপর উপরে মেঘ, প্রচন্ড বৃষ্টি, গভীর উত্তাল সমুদ্র। আল্লাহ তাআলা বলছেন সাহাব মিন ফাওকিহি সাহাব, উপরে আছে মেঘমালা। যুলুমাতুন বাদুহা ফাওকা বাদিন, এত অন্ধকার যে একের চেয়ে আরেক অন্ধকার বেশি। ইযা আখরাজা ইয়াদাহু, যখন সে হাত বের করে নিজের হাত পর্যন্ত দেখতে পায় না, এত অন্ধকার। লাম ইয়াকাদ ইয়ারাহা, আল্লাহ তাআলা বলছেন কাফেরদের অবস্থা হবে এরকম, তাদের কোন আমল কোন কাজে আসবে না, কোন নূর তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, আল্লাহ তাআলা যার জন্য নূর দেন না, আল্লাহ তাআলা যার নূরের ব্যবস্থা করবেন না, তার জন্য কোনো নূর নাই, তার কোনো আলো নাই। আলো দেওয়ার মালিক কে? কাজে এখানে কোনো পীরের আলো বা কোন রাজনৈতিক নেতা নেত্রীর আলো এটা কোনো কাজে আসবে না। এই জন্য নিজের আলোর ব্যবস্থা নিজেই করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আইমান লাম ইয়াহদিহিল্লাহু ফাহুয়া হালিকুন জাহিলুন হায়রুন বাইরুন কাফিরুন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত না দিবেন, এই নূর বলতে হেদায়েতের নূর, ঈমানের নূর, আল্লাহ যাকে নূর না দিবেন সে ব্যক্তি জাহেল থাকবে, বিভ্রান্তির মধ্যে থাকবে, কাফের হবে, সে ব্যক্তি আল্লাহর কাছে কোনো মতে পার পাবে না। কোরআনুল কারীমে সূরা আরাফের 186 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ তাআলা যাকে গোমরাহ হতে দেন তার কোনো হেদায়েতকারী নাই। মানুষ যখন গোমরাহ হতে চায় আল্লাহ তাকে গোমরাহ হওয়ার সুযোগ দিয়ে দেন, আর যারা হেদায়েত পেতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত করেন।
মুমিনদের জন্য দ্বিতীয় নাম্বার যে ওয়াদা আল্লাহ করেছেন তা ছিল মুমিনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নূর দিবেন, যে নূরের মাধ্যমে তারা গভীর অন্ধকার পার হয়ে আলোর পথে দিশা পাবেন, তারা পার পেতে পারবেন। 3 নম্বর ওয়াদা মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলার, তা হচ্ছে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য। আল্লাহ তাআলা সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা মুমিনরা আল্লাহর সান্নিধ্য পাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন। সূরা তহার 43 নম্বর আয়াত থেকে 46 পর্যন্ত আয়াতে বর্ণিত আছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে তুমি এবং তোমার ভাই দুজন ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে, তগা করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা তার সাথে গিয়ে নরম ভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, তারা দুজনে বলল যে আল্লাহ, আমরা তো ভয় করছি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করে কিনা অথবা সীমা লঙ্ঘন করবে কিনা। ক্বালা লা তাখাফা, আল্লাহ তাআলা বললেন লা তাখাফা, তোমরা ভয় করো না। ইন্নানি মাআকুমা, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, আমি সবকিছু শুনি এবং দেখি। এখানে আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা সাথে আছেন, তার মানে কি আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে, ঠিক কিনা? এই আয়াতগুলো দিয়ে আবার আরেক দল গেছে আরেক দিকে। বান্দা ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, যেরকম ভাবে পানির সাথে চিনি মিশে যায়। এটা একটা শিরক আকীদা। ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে আল্লাহর মূল্যায়ন করতে পারে নাই। বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায়। এটা সুফিদের যতগুলো তরিকা আছে, এখন বাংলাদেশে এই বক্তব্য আমি দেওয়ার পরে প্রত্যেকটা মাহফিলে এই বিষয় ছাড়া আর কোন এখন ওয়াজ নাই। সব জায়গায় কেমনে মনসুর হাল্লাজ আল্লাহর সঙ্গে মিশে গেছে এটা প্রমাণ করবে, সেজন্য ওয়াজের মৌজুই পাল্টে গেছে। ভাইরা আমার, এটা কোরআনের পরিষ্কার বিষয়। কোন মানুষ আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না। আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, মানুষ হচ্ছে মাখলুক, সৃষ্টি। আল্লাহ হচ্ছেন মাবুদ, বান্দা হচ্ছে আব্দ, গোলাম। গোলাম আর মাবুদ সম্পূর্ণ একাকার হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে মনসুর হাল্লাজ কি বলল আর মাওলানা রুমি সাহেব কি বললেন, এই দিয়ে দলিল পেশ করে। এখন মসনবী শরীফে আছে, দলিলটাই কি দিয়ে? মসনবী। নামটাও ভালো করে বলতে পারে না, ম কোন শব্দ আছে নাকি? হয়তো মাসনবী নাহলে মুসনবী একটা বলো, শুদ্ধ হলো মাসনবী, আর বলতে না বলে ভুল বললে মুসনবী বলো। নামটা পর্যন্ত গলত বলে। আমরা বলি মাসনবী না, অন্য কোন ব্যক্তি যদি বলে থাকে এই মাসনবী শরীফ, এটা কোরআন না হাদিস না, এটা কবিতার বই। এই কবিতার বই দিই এই জাতির আকীদাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। মাসনবীতে লিখে দিয়েছে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়, যেরকম ভাবে কি হয় স্বচ্ছ পানির সঙ্গে শরাব মিলে যায়। ভাইরা আমার, আয়াতগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, ক্বালা লা তাখাফা, হে মূসা তুমি এবং হারুন ভয় করো না। ইন্নানি মাআকুমা, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি। এটার মানে কি আল্লাহ তাআলা মূসা আর হারুনের সঙ্গে মিশে একাকার হয়ে গেছেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন আসমাউ ওয়া আরা। এই বিভ্রান্তির মধ্যে কেউ না থাকো যে আমি তোমার সঙ্গে মিশে গেছি, আমার সাহায্য, আমার নুসরত তোমার সঙ্গে থাকবে, আমি সব কিছু দেখি এবং সব শুনি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম যে মুমিনরা আল্লাহ সান্নিধ্য পায়, সে বিষয়টা, এটা একটা আল্লাহর নুসরত। কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলা হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যখন ফেরাউনের বাহিনী তাকে ধরে ফেললো, প্রায় কাছাকাছি চলে গেল। কোরআন বলছে সূরা শুআরা 61 থেকে 63 নম্বর আয়াত, এখানে পরিষ্কার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা তারা আল জামাআনে, যখন উভয় দল পরস্পরকে দেখলো, একদিকে মূসার বাহিনী
আর একদিকে ফিরআউনের বাহিনী যখন একে অপরকে দেখতে পেল, ক্বালা আসহাবু মূসা, মূসার সঙ্গীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো অবশ্যই ধরা পড়ে যাব, আমরা তো ধরা পড়ে গেলাম। আমাদের লোকেরা যেরকম ভয় পায়, আল্লাহ কেন বয়ান করেছেন এগুলো? বর্তমানেও আমরা তো ধরে পড়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের হিকমা অবলম্বন করা দরকার। হিকমার কথা আল্লাহ বলেছেন কোরআনে, সেই হিকমা সাহাবায়ে কেরাম বুঝেন নাই? আমরা কি মানুষদের তৈরি করা হিকমা গ্রহণ করব, না আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম হিকমা যা করেছেন তা গ্রহণ করব? কোনটা? এটা পরিষ্কার মনে রাখতে হবে। হিকমার মানে এই নয় যে দুশমনদেরকে রাস্তা খালি করে দাও। হিকমার মানে এই নয় যে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে হত্যা করে এরপরে তাদের মুখে পেশাব করে দিবে আর এরপরে মুসলিম জাতি তা বরদাস্ত করে মেনে নিবে। এটার নাম কি হিকমা? আল্লাহ নবী তা করেছিলেন? এই কথাগুলো বললেই খেপে যায়। ওই যে পোস্টার দেখলাম হ্যান্ডবিলস আছে সারা ঢাকাতে আমার বিরুদ্ধে, যে উনি বলেন পীর মুরিদির বায়াত নাই। আমি ঠিকই বলি, কোরআন থেকে দলিল পেশ করে পীর মুরিদির বায়াত আছে। আমি তোমাদেরকে স্পষ্ট বলতে চাই, কোরআন পড়ো। আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন, ওই বায়াতের বিষয়টা কি ছিল ভালো করে জানো। আল্লাহর নবীর কানে যখন খবর আসলো ওসমানকে বন্দী করা হয়েছে বা হত্যা করা হয়েছে, আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠিয়েছিলেন, আমরা উমরা করতে এসেছি, হজ করতে এসেছি, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের জন্য সুযোগ করে দাও, আমরা চলে যাব। মক্কার লোকেরা ওসমানকে বন্দী করলো, খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন কোন হিকমার কথা বলেন নাই। আল্লাহর নবী এই চিন্তা করেন নাই আমরা যদি আজকে যুদ্ধের ঘোষণা করি, আমরা এই কয়জন লোক মক্কার এখানে এসে মারা যাব, আমরা কৌশল অবলম্বন করি, রাতের আধারে পালিয়ে যাই, আত্মগোপন করি। আল্লাহর নবী এই সব রাস্তায় না গিয়ে আল্লাহর নবী নিজের তাঁবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর পৌঁছেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো গোটা মক্কা বিজয় করে ছাড়ব অথবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছে? একজন মুমিনের কি মূল্য, একজন মুমিনের কি দাম, একজন মুমিনের জন্য আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করছেন, 1400 সাহাবায়ে কেরাম উৎসর্গ করছেন। এই বায়াত কোন পীর মুরিদি বায়াত ছিল না। এটা বলতে পারতো যদি এর ব্যাখ্যা আমরা সাহাবাদের না পেতাম। বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখুন, লেখা আছে সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, যার মাধ্যমে পীরদের মুখোশ উন্মোচন করে দিলেন। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা লড়াই করে যাব, যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে। আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এই বায়াত কোন চিশতিয়া কাদরিয়া বায়াত ছিল না, এই বায়াত কোন তরিকার বায়াত ছিল না, এই বায়াত কোন গণতন্ত্রের দলের বায়াত ছিল, ঠিক কিনা? বুঝতে হবে আমাদেরকে, দুই দল মানুষেরা যুগে যুগে সর্বনাশ করেছে, আজকেও তাই হচ্ছে। বায়াত হয়ে গেল, এই বায়াতের কথা কোরআনে আছে। আজকে যারা বায়াত দিয়ে বিভ্রান্ত করছে আপনাদেরকে বলে দেয়, আপনারা পরিষ্কার তাদেরকে জানিয়ে দিবেন বায়াত তো আছে, তবে কিসের বায়াতটা ভালো করে পড়ো। খালি বায়াত আছে না, এই বায়াতে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। কুরআনুল কারীমের সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত দিচ্ছিল গাছের নিচে বসে। খালি বায়াত না, বায়াত যে গাছের তলায় বসে হয়েছিল গাছের আলোচনাও আছে। কম বলো কোনো বেশি বলো, খালি বায়াতের আলোচনা কোরআন আছে তা না, বায়াত যে গাছের তলে বসে আল্লাহ রাসূল করেছে গাছের আলোচনা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ঠিক কিনা? এরপরে শুধু এ পর্যন্তই না,
আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিয়েছেন সূরা তওবার 10 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত দিচ্ছে, আপনার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করছে, বায়াত করছে, এরা আপনার সঙ্গে বায়াত করছে না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত করছে। এরপরে আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। বায়াত তো আছে, আমরাও বলি সেই বায়াতের মানে কি? সেই বায়াত কি পীর মুরিদি বায়াত ছিল? এই বায়াত কি চিশতিয়া সাবরিয়া তরিকার বায়াত ছিল? আর আমার নামে একটা কথা ছড়ায়, উনি বলেছেন সব পীরদের কতল করতে হবে, পুরো কথাটা বলে না। আমার কথা না এটা। এই কথার বিরুদ্ধে যদি কারো প্রতিবাদ থাকে, সেই প্রতিবাদ মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে নয়, সেই প্রতিবাদ স্বয়ং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। কারণ কথাটা আমার না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্দেহ হয় না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করো। হাদিস তো তোমরা পড়েছো, ওই অংশ বাদ দিয়ে ভালো করে পড়ো। মুসলিম শরীফের বাবুল ইমারা ওয়াল কাযা, মিশকাতে হাদিসটা আছে বাবুল ইমারাত ওয়াল কাযার ভিতরে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا بوعي لخليفتين فاقتلوا الاخر منهما। ভাইরা আমার, এখানে লিখেছে, উনি বলেছেন সব পীরদেরকে হত্যা করতে হবে। পীরদেরকে হত্যা করতে আমি বলছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনে, যখন দুইজন খলিফার বয়াত নেওয়া শুরু হয়, একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বয়াত নেওয়া শুরু হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, ওদের দ্বিতীয় জনকে, যে আগে আছে তাকে রেখে পরেরগুলো সব কতল করে দাও। এখন যদি হাদিসটা খুঁজে না পায়, সে আমার কাছে আসবে, হাদিসটা পাইলাম না, তাহলে আমার কথা হবে এটা। আর যদি এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আর এরপরে কেউ প্রশ্ন করে, সেই প্রশ্ন আমার বিরুদ্ধে নয়, সেই প্রশ্ন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহর নবী অর্ডার করেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনে, যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বয়াত নেওয়া হয়, তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। এই হাদিস সব কিতাবে আছে, সহিহ হাদিস, সনদে কোনো দুর্বলতাও নাই। আর এরা লিখে দিয়েছে, মুসলিম জাহানের খলিফা থাকবে একজন। পীর সাহেবরা যে খেলাফত দেন, এটা কোথায় থেকে পাইলেন? সমস্ত খলিফাদের কতল করিতে হইবে, এটা আমি বলছি, আমার বক্তব্য লেখছেন, এটাকে আমি বলেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফা রেখে সব কতল করে দাও। ইনশাআল্লাহ সেই সুযোগই ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট বলেছেন, মিশকাতে অনেকগুলো হাদিস আছে, আপনার এটা বাংলা আছে, মিশকাতের বাংলা 7 নম্বর খন্ড দেখবেন, বাবুল ইমারাত ওয়াল কাযা, বিচার এবং শাসন পর্ব, এখানে আছে, এই অনেকগুলো হাদিস আছে। তখন এই পীর সাহেবরা বলবে কি, যে না না, এই বয়াত তো আমাদের বয়াত না, এটা রাষ্ট্রীয় বয়াত। কতল দেখলে তখন বলবে কি রাষ্ট্রীয় বয়াত। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে হাদিসের যতগুলো বয়াত আছে, সেই বয়াত রাষ্ট্রীয় বয়াত না, অন্য বয়াত তা পাইলে কোথায়? হাদিসের যতগুলো বায়াত আছে, তা ছিল আজকে মুসলিম জাতির জন্য ঐক্যের একটা প্রতীক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরুকুম বিখামসিন, আল্লাহ আমারনি বিহিন্না বিল জামাআ, মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধ হলেই সেখানে একজন আমির থাকবে, একজন আমিরকে বায়াত দিবে, বায়াত দিয়ে ক্ষান্ত হবে না। এরপরে বলছেন আবিসসামি'i ওয়াত তাআ, আমিরের কথা শুনতে হবে, মানতে হবে। এরপরে অবিল হিজরত ওয়াল জিহাদ, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে। এটা হলো দিন কায়েমের পদ্ধতি, দিন কায়েমের রুট। কার দেওয়া? আল্লাহ, আল্লাহ রসুলের দেওয়া। এইটাকে বাদ দিয়ে দিন কায়েমের তরিকা তৈরি করলো নিজেরা, মানব রচিত তরিকা দিয়ে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পীরতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্র, এগুলো বাদ দিতে হবে। বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মুসার বাহিনী, তারা বলল কি, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
মুসা আলাইহিস সালাম বলেন, না, আমার সঙ্গে আমার রব আছে। ইন্না মাইয়া রব্বি, আমার সঙ্গে আমার রব আছেন। সাইয়াহদিন, তিনি নিশ্চয়ই আমাকে রাস্তা বাতলে দিবেন। ফাওহাইনা ইলা মুসা, হ্যাঁ, রব সঙ্গে সঙ্গে সাড়া দিলেন। ফাওহাইনা ইলা মুসা, আমি মুসার কাছে ওহী করলাম, আনিযরিব বিআসাকাল বাহরা, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা ভাগ বিশাল পাহাড়ের মতো পানি ভাগ হয়ে গেল, দুই দিকে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। এ হলো আল্লাহর সঙ্গে থাকার অর্থ। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ইল্লা তানসুরুহু, তোমরা যদি তাকে সাহায্য না করো, ফাকাদ নাসরাহুল্লাহু, নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেছেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনে, যখন কাফেররা তাকে বের করে দিল, সে ছিল দুজনের দ্বিতীয় জন। সানিয়া ইসনাইনে, দুইজন ছিল কে কে? ইয হুমা ফিল গার, যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন সে তার সাথীকে বলল, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে, এই সঙ্গে থাকার মানে কি ব্যাখ্যা পরিষ্কার দেওয়া আছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার প্রতি প্রশান্তি নাজিল করলেন, সাকিনা নাজিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, এবং তাকে এমন একদল সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখোনি, যাদেরকে তোমরা দেখোনি। ওয়া জাআলা কালিমাতুল্লাযীনা কাফারুস সুবলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া জাআলা কালিমাতাল্লাহিল্লাযীনা কাফারুস সুফলা, এবং তিনি কাফেরদের বাণীকে অতি নিচু করে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং আল্লাহর বাণীকে সুউচ্চ রাখলেন। আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাপর, আল্লাহু আজিজুন হাকিম, সূরা তাওবার 40 নম্বর আয়াত। এখানেও পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছেন, মুমিনদের সাহায্য করবেন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন। হাদিসে বুখারী হাদিসে পরিষ্কার বলা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলা বলছেন, আমার সঙ্গে বান্দা যেরকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সেই ধারণা অনুযায়ী আচরণ করি। ওয়া আনা মাহু, আমি বান্দার সঙ্গে আছি। বান্দার এর মানে কি? ইদা যাকারানি, বান্দা যখন আমাকে জিকির করে স্মরণ করে আমি তার সঙ্গে আছি। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি, একা একা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি সে মজলিসে আমাকে স্মরণ করে, আলোচনা করে। জিকিরের বিভিন্ন অর্থ আসে। জিকিরের এক অর্থ হচ্ছে স্মরণ করা, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে স্মরণ করা, এর নাম কি? জিকির। জিকির মানে সব জায়গায় আলোচনা করা, বা জিকির বলতে আমরা যেটা বুঝি তা না। জিকিরের তিনটে অর্থ প্রসিদ্ধ, কোরআনে বারবার বলা আছে, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, কিতাবে মারিয়মের জিকির করো। আর কি মারিয়াম, মারিয়াম জরব লাগাবো, শব্দের জরব, এর মানে কি? আলোচনা করা। জিকিরের মানে হচ্ছে স্মরণ করা। জিকিরের মানে হচ্ছে মুখে আল্লাহর নাম উচ্চারণ করা, যেটা জিকির আমরা এটাও আছে, এটা আমি বাদ দিই নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি তারা আমার আলোচনা করে কোন মজলিসে, যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদের আলোচনা করিয়েছে ভালো মজলিসে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আর যদি বান্দা আমার নৈকট্যে আমার নিকটে আসে 1 বিঘাত, তাকাররাবতু ইলাইহি যিরান, আমি তার কাছে আসি 1 হাত। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরান, আর যদি সে আমার কাছে আসে 1 হাত, তাকাররাবতু ইলাইহি বান, আমি তার কাছে আসি 1 বা, 1 গোড়া পর্যন্ত হাত, 1 বা। ওয়া ইন আতানি ইয়ামশি, আর যদি সে আমার কাছে হেঁটে আসে, আতাইতু হারওয়ালাতান, আমি তার কাছে দৌড়ে আসি। এ হলো আল্লাহ তাআলার সাথে থাকার অর্থ। সান্নিধ্য নিয়ে আলোচনা করছিলাম। এমনি ভাবে আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফানাসিয়াহুম ফানাসুল্লাহা ফানাসিয়াহুম,
আল্লাহ তাআলা বলছেন ওরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, সূরা তাওবার 67 নম্বর আয়াত। এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত করেন বলা আছে মাই ইয়াহদিল্লাহুল মুহতাদ, যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিন, হেদায়েত প্রাপ্ত হবে। ওমাই ইউদলিল, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে, ফালান তাজিদা লাহু আউলিয়া মিন দুনিহি, তুমি আল্লাহর ছাড়া তার জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াত। এরকম যারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করেন, কৌশল অবলম্বন করেন। কোরআনের সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে বলা আছে ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করলো, আল্লাহ তাদের বিরুদ্ধে মকর করলেন, চক্রান্তের জবাব দিলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী। এরকম সূরা আনফালের 30 নম্বর আয়াতে আছে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরিজুকা, আর যখন কাফেররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, কি ষড়যন্ত্র করছিল? লিয়ুসবিতুকা, হয়তো তারা তোমাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে, আও ইয়াখরিজুকা, অথবা তোমাকে বের করে দিবে। আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুনা, আর তারা ষড়যন্ত্র করছিল, ওয়ায়ামকুরুল্লাহু, আল্লাহ ষড়যন্ত্র করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে ভালো চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। এখানে আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন কি জন্য? ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলা ওদেরকে ঢিল দেন যেন এটাও একটা ষড়যন্ত্র, সেই হিসেবে এই শব্দ ব্যবহার করা হয়েছে, নতুবা এটাকে আমরা কৌশল বলি। ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। মুমিনদের প্রতি আরো অনেকগুলো ওয়াদা আছে। 4 নম্বর ওয়াদা আছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে রহমত ও বরকত দান করবেন। কোরআনুল কারীম সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আর যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপরে খুলে দিতাম। আল্লাহ বলেন বরকত খুলে দিতাম, কিন্তু এই মুমিনরা আমানু শর্ত, আমানু ওয়াত্তাকাও, যদি মুমিনরা আল্লাহকে ভয় করত এবং ঈমান আনতো ঠিক মতো, শিরক মুক্ত, বেদাত মুক্ত, পীরের তরিকা মুক্ত, রাসূলের তরিকা যুক্ত, তাওহীদ ভুক্ত, শিরক মুক্ত যদি ঈমান আনতো, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি তাদের জন্য আসমান সমূহ থেকে এবং জমিন থেকে বরকতের দরজা সমূহ খুলে দিতাম। এখন আল্লাহ দিতে পারেন। আল্লাহ তাআলা এরপরে সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা খালি ওয়াদা করেন না, ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ তাআলা তোমাদের কাছে যে ওয়াদা করেছেন তা সত্যে পরিণত করেছেন। ইয তাহুসসুনাহুম বিইজনিহি, যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে যখন তাদেরকে হত্যা করেছিলে। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আরদি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুনা মিনকুম, এরপরে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিভেদ করলে, আমাদের এখন সময় হয় নাই, ঈমানের মেহনত করতে হবে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আগাতে হবে, এরকম বিভিন্ন লাইন যখন তোমরা চলে গেলে, বিবাদ করলে, আর তোমরা অবাধ্য হলে, তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেওয়া দেখানোর পরে, তোমরা ভালোবাসতে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটাকে দেখানোর পরে যখন তোমরা ফিরে গেলে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ আছে দুনিয়া চায়, মান ইউরিদুদ দুনিয়া, ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ চায় আখিরাত। এরপর আল্লাহ বলছেন সুম্মা সরাফাকুম আনহুম, তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যতটুকু চায় তার চেয়ে বেশি দেয়। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন সূরা তাহা 10 নম্বর আয়াতে ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি পাড়ি দিচ্ছেন মিশরে যাবার জন্য, পথ হারিয়ে গেলেন। অন্ধকার শীতের রাত্র,
তার পরিবারকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো এখানে, আমি আগুন দেখতে পেয়েছি, আশা করি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। কারণ এটা বাস্তব যে আগুন দেখলে সেখানে মানুষ আছে, মানুষের কাছে গেলে আগুন নিয়ে আসা যাবে, নতুবা কমপক্ষে ওখান থেকে আমরা মিশর যাওয়ার রাস্তাটা খুঁজে পাবো। উনি গেলেন রাস্তা খুঁজে পাওয়ার জন্য, রাস্তার পথ খুঁজে পেলে যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা তাকে ওখানে যাওয়ার পর কি দিলেন? শুধুমাত্র দুনিয়ার রাস্তা, মিশরের রাস্তা দেখান নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আছে যেটা, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, আমি একটু আঙ্গার নিয়ে আসবো, আও আজিদু আলান নারি হুদা, অথবা ওখান থেকে আগুন দেখে যেখানে লোক আছে আমি রাস্তার সন্ধান নিয়ে আসবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু রাস্তার সন্ধান দেন নাই, বরং জান্নাতের সন্ধান দিয়েছেন, ওহী নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ যতটুকু চায় আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দান করেন। আমি সেটা বলছিলাম, বারাকাত, আল্লাহর রহমত এবং বারাকাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য বের হয়েছিলেন না, বের হলেন মক্কার একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে, লাভ যা হবে তা দিয়ে তারা মদিনায় হামলা করবে, অস্ত্র কিনবে। এসব পরিকল্পনা যখন আল্লাহর নবী জানতে পারলেন, সাহাবায়েদেরকে নিয়ে বের হলেন ওই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করার জন্য, তাদের মাল লুট করে নিয়ে আসার জন্য, যাতে করে তারা মক্কায় মুসলমানদের যে সম্পদ নষ্ট করেছে, দখল করেছে, তার বদলা হয়ে যায় এবং তারা যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের শক্তি ভেঙে যায়। বোঝা গেল যদি মুসলিম জাতির উপর হামলা করার জন্য মুসলিমদেরকেও আত্মসাৎ করে সম্পদ নষ্ট করে, তাদের যে কোনো সম্পদ মুসলিমরা দখল করতে পারবে, ঠিক কিনা? এখানে মাসলা জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেলার উপর আক্রমণ করেছিলেন, আক্রমণ করতে গিয়েছিলেন, এই কাফেলা কি মক্কায় হামলা, মদিনায় হামলা করেছিল? এরা ব্যবসা করতে গিয়েছিল, কিন্তু উদ্দেশ্য ছিল এই ব্যবসার দ্বারা যে টাকা পয়সা অর্জন হবে তা দিয়ে অস্ত্র কিনে আমরা যুদ্ধ করব, মদিনায় হামলা করব। তারা মুসলিমদেরকে যারা হিজরত করেছিল তাদের সম্পদগুলো জোর করে রেখে দিয়েছিল, এরকম ভাবে তাদের বাড়িঘরগুলো দখল করেছিল। আল্লাহর নবী ইচ্ছে করলেন এই কুফফারদের সম্পদকে দখল করার জন্য, হামলা করার জন্য। বোঝা গেল আজকেও যে কুফফাররা আফগানিস্তানে মুসলিমদেরকে হত্যা করছে, মুসলিমদের সম্পদ লুণ্ঠন করছে, ফিলিস্তিনে মুসলিমদের বাড়িঘর দখল করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, ধর্ষণ করছে, কাশ্মীরে যারা মুসলিমদের সম্পদ নষ্ট করছে, তাদের সম্পদ, তাদের জানমাল দুনিয়ার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সেখানে তাদের জন্য হালাল হয়ে যাবে। তাদের মাল দখল করা যাবে, তাদের বাড়িঘর দখল করা যাবে, তাদেরকে হত্যা করা যাবে। কারণ আল্লাহ করে হুকুম দিয়েছেন, কাতিলুহুম কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যেরকম তোমাদেরকে সামগ্রিকভাবে হত্যা করছে, তোমরা ওদেরকে সামগ্রিকভাবে হত্যা করো। আজকে মুজাহিদিনরা যদি ভুলেও কোনো জায়গায় কুফফারদের শিশুদের উপর হামলা করে বা কোনো একটা মেয়ে লোক মারা যায়, পুরা দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়, আর আমাদের একদল আলেমরা তখন ফতুয়া দেয় যেটা ঠিক কাজ করে নাই, এটা অন্যায় করেছে। আর যখন কুফফারেরা মুসলমানদের শিশুদের বুকটাকে গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে, মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করছে, তখন আর ফতুয়া থাকে না। কারণ এই শিশুগুলো তার নিজের শিশু না, কারণ এই স্ত্রীগুলো, এই মহিলাগুলো তার নিজের স্ত্রী বা নিজের মেয়ে না। তোমার নিজের মেয়েকে যদি কোনো ব্যক্তি ধরে নিয়ে যেত, ধর্ষণ করত, তোমার নিজের মেয়েকে যদি কোনো ব্যক্তি হত্যা করত, তখন তুমি নিশ্চয়ই আর কোনো ফতোয়া তালাশ করতে না, বরং তোমার যা কিছু তা দিয়ে আক্রমণ করতে, ঠিক কিনা? বোঝা গেল নিজের বোন যদি এরকম হয়, নিজের মা বোনকে ধর্ষণ করলে তোমার মধ্যে স্পৃহা চলে আসে, তাহলে জেনে রাখো কাশ্মীরে যাদেরকে হত্যা করে তারা আমাদের বোন, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করে তারা আমাদের বোন, না আফগানিস্তানে যাদেরকে হত্যা করে তারা আমাদের মা বোন, যাদেরকে হত্যা করে ইহুদি খ্রিস্টানরা তাদের মুখে পেশাব করে দিল, তারা আমাদের ভাই। তোমার ভাইকে রক্ষা করার জন্য যেরকম তুমি যুদ্ধ করতে প্রস্তুত, আমরা আমাদের ভাইদের রক্ষা করার জন্য, ভাইদের ইজ্জতের জন্য, ভাইদের সম্মানের জন্য, মা বোনদের ইজ্জতের জন্য আমরাও যুদ্ধ করতে রাজি। ঠিক এইরা আমার, সেজন্য মুজাহিদিনরা জিহাদ করছেন। মুজাহিদিনদের উদ্দেশ্য বুঝতে হবে। আজকে ঘরে বসে ফতুয়া দেয়, তোমার এই ফতুয়া মুজাহিদিনরা কানের ধারে কাছেও নেয় না। মুজাহিদিনরা তোমাদের এই ফতুয়ার জন্য বসে হয় নাই। মুজাহিদিনরা জীবন দেয় কার জন্য? ফতুয়া নেয় কোরআন হাদিস থেকে, কোন মুফতির ফতুয়ার দিকে তারা মুহতাজ না। ফতুয়া দেয় কার থেকে? যাই হোক, বলছিলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি মুমিনরা আহলে কুরআ জনপদের লোকেরা, বাংলাদেশের লোকেরা, ফিলিস্তিনের লোকেরা, কাশ্মীরের লোকেরা, দুনিয়ার সমস্ত মুমিনরা, আল্লাহ বলছেন আমানু, যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তারা আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার আর কোন শক্তিকে ভয় না করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, সূরা আরাফের 96 নম্বর আয়াত। আমি তাদের জন্য আসমান সমূহ থেকে এবং জমিন থেকে বারকাতের দরজা বারকাত খুলে দিতাম। লাফাতাহনা আলাইহিম, সে অপেক্ষা আমাদের থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন একটা ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করার জন্য। সাহাবায়ে কেরাম আনন্দেই ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়েকটা খালি গনিমতের মাল দিয়ে শেষ করতে চাচ্ছেন না। আল্লাহ তাআলা তাদেরকে একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিলেন। সেই যুদ্ধে তারা কল্পনাও করে নাই এত বড় বিশাল সৈন্যদের বিরুদ্ধে আমরা কেমনে বিজয় লাভ করব। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ওয়াইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম, সূরা আনফালের 7 এবং 8 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ তোমাদেরকে দু দলের একটির ওয়াদা দিয়েছিলেন, তোমরা দুইটা দলের একটা পেয়ে যাইবা, নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে, তোমাদের হাতে এসে গেছে। আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতে তাকুনু লাকুম, তোমরা তো ইচ্ছে করেছিলে, কামনা করতে অস্ত্রহীন দলটি যেন তোমাদের জন্য হয়, ব্যবসায়ী কাফেলা, ওইটা যেন আমরা যুদ্ধ করি, ওটা ধরে নিয়ে আসি। কিন্তু আল্লাহ তাআলা কি চাইলেন? ওয়ায়ুরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন, কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তার কালেমা সমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দিবেন। ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন, কাফেরদের মূল, তাদের শিকড় কেটে ফেলবেন। লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা, আল্লাহ বলছেন তিনি সত্যকে সত্য প্রমাণিত করবেন এবং বাতিলকে বাতিল করবেন। এই জন্য তিনি কাজটা করেছেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদি অপরাধীরা, দুনিয়ার সমস্ত মুনাফিকরা, কাফেররা, অথবা যারা বলে যে আমরা ঈমানের মেহনত করব, ঈমানের মেহনত করলে সব মুমিন হয়ে গেলে আর যুদ্ধ লাগবে না, অথবা যারা বলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করব, আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদি অপরাধীরা এটা অপছন্দ করে তারপরেও আল্লাহ তাআলা এটা করেই ছাড়বেন। বিজয় দান করলেন কে? আল্লাহ। আমি সেজন্য বলছিলাম যে মুমিনরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন বারাকাত দিবেন। সেই বারাকাত কত দিবেন? মানুষ যা কল্পনাও করতে পারে না তার চেয়ে বেশি দিবেন, ঠিক কিনা? এই যুদ্ধে আল্লাহ তাআলা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় দান করলেন, গনিমত দিলেন, কুফফারদের শিকড় ভেঙে দিলেন। আবু জাহেল সহ 70টা কাফেরকে হত্যা করা হলো, 70টা বন্দী করে মুসলমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজয় দান করেছেন কে? তো যে আল্লাহ তাআলা ওই বিজয় দান করলেন তিনি ওয়াদা করছেন তোমরা এখনো ঠিক হলে আমি তোমাদের সেই বিজয় দান করব। এরকম ভাবে আমরা 25টা ওয়াদা নিয়ে আলোচনা সিরিয়াল ভাবে করছি। 4 নম্বর ওয়াদা বন্ধু শেষ হলো। 5ম ওয়াদা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এরপরে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।